কই লইব না, তোর মালিকের লগে আমার দামে বনতে হইব। 350 টাকা থেকে শুরু করলাম, ও আমাকে দাম কয়ে দিল 450 টাকা। পরবর্তীতে গেলাম আগে ওজন দিয়ে দেখি কতখানি হয়েছে ওজন, পরে ওজন হয়েছে 11 কেজি। লাস্ট 370 টাকা কইছি, দিয়ে দিছে 4050 টাকা দাম হয়েছে। পরবর্তীতে ছোট ভাই হাসুর কাছে মাছটা দিয়ে দিয়েছি। হাসু আবার সুন্দর করে মাছটা বুকে জড়ায় ধরছে, একটা ব্যাগের ভিতরে হান দেয় বাইত লইছে। আমার স্টুডিওতে যখন আইছে মাছটা, তখনও কিন্তু তোমরা দেখছো মাছটা একদম তাজা আছিল। আর আমার এই ছোট্ট স্টুডিওতে 11 কেজি ওজনের একটা বিশাল ব্রিগেড মাছ কাটাকাটি করো। মাছ কি এর আগে অবশ্য 10 কেজি প্লাস সাইজের কোনো মাছ আমার স্টুডিওতে এখন পর্যন্ত কাটি নাই। সর্বপ্রথম পয়লা একটা 10 কেজি প্লাস মাছ আমার স্টুডিওর ভিতরে কাটাকাটি বের লইছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা। আর দেখা অবশ্যই তোমরা কে কোন জেলার থেকে দেখবা লইছো, দেশ অথবা দেশের বাইরের থেকে দেখবা লইছো কিনা। আর সবচেয়ে বড় যে মতামতটা জানাইবা যে আমার কাটিং স্কেলটা ঠিক আছে কিনা, মানে আমি ঠিকঠাক মতো মাছটার সাইজ ব্যাস করতে পারছি কিনা, সেটা অবশ্যই তোমাকে নিজস্ব মতামত দিয়ে জানাই দিও। শুরুতে কিন্তু মাছের গলার তল দিয়ে আমি ছুরি চালাই দিয়েছিলাম। পরবর্তীতে মাছের পেটের ভিতরে অনেকগুলা ডিম হয়েছিল। তয় মাছের পেটের ভিতরে এতগুলা ডিম দেখে আর মাছটা যেহেতু একটা মাইয়া মাছ, আমার পুরোপুরি মায়া লাগে গেছে গা। আর তখন হচ্ছে জিনিসটা ভাইবাও খারাপ লাগছে, যে বাটায় মাছটা ধরছে ও কিন্তু চিন্তা করে ছাইরাও দিবার পারতো। আর আমি যদি এরকম মাছ ধরতাম কোনো পুকুরে, নদীতে, খালি বিলে, যে কোনো জায়গায় হোক না কিল্লিগা, যখন বুঝতাম যে এটা একটা মায়া মাছ আর মাছের পেট ভরা ডিম, আমি অবশ্যই ছেড়ে দিতাম। যাই হোক, যেটা অনের হেটা তো হয়ে গেছে গা, ওইটা তার সমাধান করার কোনো উপায় নাই। আমি যখন মাছের গলার তলে ছুরি চালাই দিচ্ছি, অনেকগুলো ডিম হয়েছে দেখলাম, ডিমগুলা বাই করে নিলাম। পরবর্তীতে মাছের আইসটা কিন্তু অনেক সুন্দর একটা ইউনিক স্টাইলে কাটছি। যদিও মাছের আইসটা গুলো এরকম ইউনিক স্টাইলে কাটার লিগে যে স্পেসিফিক যে একটা স্পেশাল যন্ত্র লাগবে, মানে বিশেষ ধরনের একটা ছুরি লাগবে, সেই ছুরিটা আমার কাছে নাইকা। আপনার চেষ্টা করতেছি, হয়তো নেক্সট মান্থের ভিতরে ওই ছুরিটা আমি নালাই দিব, তখন এই ইউনিক স্টাইল আরো সুন্দর করে আমি মাছের আইসটা গুলো আলাদা করবার পর তুমগুলোকে কথা কইতে কইতে আমি কিন্তু অলরেডি পুরা মাছের যে আইসটা গুলা ছিল, ওগুলা কিন্তু সমস্ত শরীরে যে আইসটা আছে মাছের সব আলাদা করে লাই দিচ্ছি। আর অলরেডি মাছের ল্যাঞ্জার দিক থেকে অনেকখানি অংশ কয়েকটা টুকরা টুকরা পিস পিস চাক চাক করে লাই দিচ্ছি। আর মাছের পেটি রয়েছে আলাদা করবার লইছে। মাছের পেটিটা আলাদা করতে করতে তোমাকে একটা কথা কই, মাছ কিন্তু আমি কাটবার লইছি 11 কেজি ওজনের মাছ। আর 11 কেজি ওজনের মাছ যেমন ওজনে অনেক বেশি, মাছের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, মোটা, পুরুত্ব কোনো জায়গায় কিন্তু মাছটার কমতি নাই। আর এত বড় একটা মাছ আমি কাটবার লইছি কিন্তু হাতের কাছে থাকা একদম সামান্য সব যন্ত্রপাতি দিয়া। আর এই সব যন্ত্রপাতি দিয়া কিন্তু এত বড় একটা মাছ কাটা সবার দ্বারা সম্ভব হইব না। হয় এটা আমি বিশ্বাস করি, তোমরা যারা ভিডিওটা দেখবার লইছো, আমার চেয়ে অনেক বড় বড় মাছ হয়তো তোমরা কাটাকাটি দেখছো, বা আমার চেয়ে অনেক বড় বড় মাছ হয়তো তোমরা নিজেরাও কাটছো, কিন্তু এত সিম্পল যন্ত্রপাতি দিয়ে 11 কেজি প্লাস ওজন সাইজের একটা মাছ কাটতে তোমরা এর আগে দেখছো কিনা আমি এটা কইবার পারম না। তবে এটা আমি নিশ্চিত যে এত বড় একটা মাছ এইরকম সিম্পল যন্ত্রপাতি দিয়ে কাটা সবার পক্ষে সম্ভব না। অনেক দিনের রয়েছে সাধনা করার লাগবে এই জায়গায়। মানে আমি মোটামুটি 2 কেজি 3 কেজি থেকে শুরু করছি, 4 কেজি 5 কেজি 6 কেজি 7 কেজি যে কাটতে কাটতে আজকে 11 কেজি প্লাস ওজন একটা মাছ ধরে লাই দিচ্ছি। এবং আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি মোটামুটি ঠিকঠাক ভাবেই কাটছি। এখন তুমগো সবার চোখে কেমন হয়েছে সেটা তার আমি কইবার পারম না। আর এই যে কথা কইতে কইতে কিন্তু মাছের পেটিটা আমি আলাদা করে লাই দিচ্ছি। আর মাছের পেটির আলাদা করানোর পর পেটিটাও কিন্তু সুন্দর সুন্দর পিস পিস করে লাই দিচ্ছি। আর সব পিস কিন্তু সমান হয় না, কারণ এসে বাসাবাড়ির সব মানুষ তো সমান না, ছোট বড় আছে, ওই হিসাবে সাইজ করছি। মনে করো বাচ্চাগুলিকে ছোট সাইজ, মুরব্বীগুলিকে একটু বড়, আর আমার মতো যারা একটু বেশি খায় তাগুলিকে একটু মোটা আর চড়া সাইজটা রাখছি। তবে বড় মাছ যে কিনলে সবসময় মানুষ জিত